বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি। হ্যাঁ, আমি জানি আমার ব্লগগুলো দিতে অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু কি করবো বলো, একটু চাপের কারণে আমি কিছুই করতে পারছিলাম না। পুজোর পর থেকে না আমার এখানে যাওয়া সেখানে যাওয়া সেগুলো না আমার লেগেই আছে। এই দেখো না, কালকেই আমি গেছিলাম বাড়ি, তো বাড়ি থেকে আমি আজকেই আসলাম। এসে ভাবলাম যে না, অনেকটাই লেট হয়ে গেলো, এবার তো ভিডিওগুলো দিতেই হবে। তারপরে আমি বসে পড়লাম এডিট করতে। আর এই যে দেখো, এখানে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট। আমি প্রদীপগুলো দুপুরে ভিজিয়ে রেখেছিলাম জলে, এখন জল ছড়িয়ে পুরো শুকনো হয়ে গেছে। এবার আমি এক এক করে প্রদীপগুলো সব জায়গায় দিয়ে দিব। আমার জানো তো, এই কালী পুজোর দিন যে পুরো বাড়িটাকে সাজানোর পরে যে এই মোমবাতি আর প্রদীপগুলো সব জায়গায় দেয় না, আমার সেটা বেশ ভালো লাগে। আমি বিয়ের আগেও মাকে বলতাম যে মা, তুমি আমাকে গুছিয়ে দাও, আমিই দিব সব জায়গাতে। এখন তো আর মা এখানে নেই, আর এখন আমার বিয়ে হয়ে গেছে। এখন যা করবো আমাকে নিজেই করতে হবে, তো আমি নিজেই প্রদীপগুলো গুছিয়ে এখন নিজেই জ্বালিয়ে সব জায়গায় দিয়ে দিচ্ছি। কিন্তু জানো, বিয়ের আগে না আমরা সব মন্দিরে মন্দিরে গিয়ে প্রদীপ আর মোমবাতি দিয়ে আসতাম, কিন্তু এখানে সেরকম দেওয়া হয় না। এর আগের বছর অবশ্য দিয়েছিলাম, এবার তো আর পাবো না। আমার জানো তো শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্য না ভয়েসটা কিরকমই একটা লাগছে, আমি নিজেই বুঝতে পারছি। যাই হোক, আজকের মতো একটু ম্যানেজ করে নিও। আগের বার তো আমাদের বাড়িতে লাইটিং লাগানো হয়নি, কারণ দাদুর শরীর খারাপ ছিল, কারোরই মন মেজাজ ভালো ছিল না, তার জন্য লাইটিং লাগাইনি। কিন্তু এবার লাইটিং লাগানো হয়েছে অনেক জেদের পরে। মানে আমি বারবার করে বলছিলাম তোমাদের দাদাভাইকে যে লাইটিং লাগাও, লাইটিং লাগাও। তো ফাইনালি অপেক্ষার অবসান হয়েছে, কারণ 4-5 দিন আগে থেকে আমাকে বলছে হ্যাঁ আমি লাইটিং লাগিয়ে দেবো, কিন্তু লাগিয়ে আর দেয় না। যেদিন কালী পুজো সেদিনকে আমাকে লাইটিং লাগিয়ে দিল, তাও আবার বিকেলবেলায়। তারপরে ঘরের সব কোনায় কোনায় বাড়ির সব জায়গাতে প্রদীপ আর মোমবাতি দেওয়ার পরে আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। কাছে কাছে যে কটা ঠাকুর আছে সে কটাই ঠাকুর দেখবো, তারপরে চলে আসবো বাড়ি, কারণ আবার কালকে পরশুদিন দুদিন আবার বেরোতে হবে। তো তারপরে চলে এসেছিলাম আমরা ঠাকুর দেখে বাড়ি। আর যেগুলো ঠাকুর দেখেছিলাম সেগুলো না আর ভিডিও করা হয়নি, অবশ্য ছবি ছিল আমার কাছে, তো এখন দেখছি ছবিগুলো ডিলিট হয়ে গেছে। তো তারপরে আমরা চলে এসেছিলাম বাড়ি, আর বাড়িতে এসে আমরা উপর থেকে নামলাম ফানুস নিয়ে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে। তোমাদের দাদাভাই মোট 4টে ফানুস এনেছিল। 4টে ফানুসের মধ্যে 2টো ফানুসটা একেবারে বাদ হয়ে গেছে, আর 2টো ফানুস ভালো ছিল। তো এই যে এই ফানুসটা দেখছো, এটা একেবারে বাজে, মানে সাইড দিয়ে হাওয়া সব কিছু বেরিয়ে যাচ্ছে, এই ফানুসটা উঠবেই না। তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, যখনই ফানুসটাকে ছেড়ে দিবি তখনই দেখবো ফানুসটা নিচে পড়ে যাবে। আর এই যে দেখো নিচে পড়েও গেল। আমি ফানুসটাকেও তুলে নিলাম, যেহেতু আগুন জ্বলছিল। তো তারপরে দেখলাম আগুনটা নিভে গেল, আমি একটু জলের মধ্যে ফেলে দিলাম। তারপরে তো দুজনেরই মনটা খারাপ হয়ে গেল যে প্রথম ফানুস উড়ালাম আর সেটাই উড়লো না। প্রথম বলতে এবারে যে ফার্স্ট টাইম সেরকম ব্যাপার না, কালী পুজোতে প্রথমেই ফানুস উড়ালাম, তো ফানুসটা উড়লো না, তার জন্য মনটা খারাপ। তারপরে আমি আবার দৌড়ে দৌড়ে গেলাম উপর থেকে আমি আবার একটা ফানুস নিয়ে নিচে নামলাম। তারপরে যেটা কাণ্ড হলো সেটা শোনো তাহলে। আমি তো দৌড়ে দৌড়ে উপরে গেলাম, উপরে গিয়ে তুমি একটা ফানুস নিয়েই আসলাম। আসার পরে তোমাদের দাদাভাই ফানুসটাকে বের করলো, খুললো, সবকিছু ঠিকঠাক আছে। এবার যখন মোমটা ধরাবে, হাত থেকে মোমের ইয়েটা ড্রেনের মধ্যে পড়ে যাওয়ার পরে তো সেটা উঠাতে পারবে না, যেহেতু ড্রেনে পড়ে গেছে। তারপরে আমি আবার উপরে গেলাম, উপরে গিয়ে আবার একটা ফানুস থেকে মোমবাতিটা বের করে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার এই ফানুসটাকে জ্বালিয়ে গেলাম। তো এই যে দেখতে পাচ্ছ ফানুসটা উড়ে গেছে। ফানুসটা না অনেক দূর পর্যন্ত গেছিল, মানে ফুলবাড়ি মোড় একেবারে পার করে গেছে। আমরা দাঁড়িয়ে তখন থেকে সেটাই দেখছিলাম। আমি সব কটা ক্লিপ নিতে পারিনি, কেন বলো তো, আমাদের না মাঝখানে একটু ঝগড়া হয়ে গেছিলো, তার কারণে আমারই মনটা ভালো ছিল না, সেই জন্য আমি কোনো ভিডিওই করিনি। তো এখানে সবকিছু ঠিক হয়ে গেছে, তারপরে আমি এখানে একটু ভিডিও করেছিলাম। এটা হলো তার পরের দিনও আমরা দুজন মিলে চলে গেছিলাম ঠাকুর দেখতে। আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে দেখালাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর মায়ের মুখটা খুব মিষ্টি, তাই না? তারপরে আমরা দুজন ওখান থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা চলে যাচ্ছি আরেক জায়গায় ঠাকুর দেখতে। আর এই যে মালদার যে ভিউটা, মানে লাইটিংয়ের যে ভিউটা, সেটা দেখো তোমরা কি সুন্দর লাগছে, তাই না দেখতে? কিন্তু আমি জানো পিছন থেকে ভিডিও করতে করতে বাইকটা এদিক ওদিক হয়ে যাচ্ছিলো। তারপর আমরা আরেকটা ঠাকুর দেখতে যাচ্ছি। তো চলো কোন ঠাকুর দেখি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর রাস্তায় যেতে যেতে অনেক কটাই ঠাকুর আমরা দেখেছিলাম। এই যে এই মায়েরই কথা বলেছিলাম দুর্গাপূজার ব্লগে, এই মাকে দেখে আমার যে কি শান্তি লেগেছে আমি সেটা কাউকে বলে বুঝতে পারবো না আমি। আর জানো তো, আমাদেরকে না সেদিন ওখান থেকে প্রসাদও দিয়েছিল। এটা হলো তার পরের দিন আমরা আবারও রেডি হয়ে গেছি, দুজন মিলে যাবো ঠাকুর দেখতে। বর্মশাই আসলে বাড়ি থেকে বেরিয়ে পড়বো। যেহেতু বর্মশাই বাড়িতে ছিল না, রেডি হয়ে যাওয়ার পরে অনেকটা সময় পেয়েছিলাম, তার জন্য কয়েকটা ছবি আর রিলস ভিডিও করে দিয়েছিলাম, সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। এটা হচ্ছে পল্লীশ্রী মাঠের ঠাকুরটাও বেশ সুন্দর করেছে। আর প্যান্ডেলের তো কোনো তুলনাই হবে না, প্যান্ডেলটা অসাধারণ। তোমরা চাইলে গুগলে হয়তো পাবে না, তবে ইউটিউবে সার্চ করে দেখে আসতে পারো। দারুণ হয়েছিল প্যান্ডেলটা। আমি সবকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তোমরা দেখো এখানে মায়ের মুখটা কি সুন্দর করেছে না, খুব মিষ্টি করেছে। আমার তো দেখে পুরো মন ভরে গেছে। আর পুরো প্যান্ডেলটা যা করেছিল দেখে মনে হচ্ছিল না কালী পুজোর প্যান্ডেল। আমি কালী পুজোতে এরকম প্যান্ডেল আমি কোনোদিনই দেখিনি, বিয়ের পর প্রথমবারই আমি এরকম প্যান্ডেল দেখলাম। এর আগের বারও নাকি হয়েছিল, তবে এর আগের বার তো সেরকম ঠাকুর দেখতে বেরিয়েছিলাম না। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা ফুচকা আর ফেমাস চপ ঘুগনি খেয়ে নিয়েছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।